সমালোচনা তোমার লাইফে থাকবেই। তুমি যতদিন বেঁচে থাকবা ততদিন তোমার জীবনে তুচ্ছ তাচ্ছিল্য, অবহেলা, সমালোচনা এগুলো তো থাকবেই। এটাই স্বাভাবিক, এটাই জীবন। তবে এই যে সমালোচনা, তুচ্ছ তাচ্ছিল্য, অবজ্ঞা, এগুলোকে কিন্তু তোমাকে লাইফে খারাপ দিক হিসেবে নিলে হবে না, এগুলোকে তোমাকে ভাবতে হবে এগুলো তোমার জীবনে উপরে ওঠার অনুপ্রেরণা। কারণ তুমি যখন এগুলোকে অনুপ্রেরণা হিসেবে নিবা তখন এটা তোমার ভিতরে একটা জেদ তৈরি করবে। আর যে জেদটা তোমাকে কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত করবে। কঠোর পরিশ্রম করতে গিয়ে তোমার সব ধরনের ক্লান্তিগুলোকে দূর করে দিবে। আর যখন তুমি একবার কঠোর পরিশ্রম করতে শিখে যাবা তখন তোমার মধ্যে যে স্যাক্রিফাইসের একটা ব্যাপারটা সেটা তোমার মধ্যে অটো চলে আসবে। সুতরাং এই যে তোমার ভিতরে যে সমালোচনা, অবজ্ঞার জন্য যে জেদ কাজ করবে সেটাই কিন্তু তোমাকে তোমার স্বপ্নগুলোকে পূরণ করতে সাহায্য করবে। সুতরাং সমালোচনাগুলোকে খারাপভাবে না নিয়ে জেদ হিসেবে নাও, যেটা তোমাকে উন্নতি করতে সাহায্য করবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে কিন্তু ইফতারির পর থেকে ভিডিও শুরু করেছি। তো ইফতারির পরে এত টায়ার্ড থাকি দেখ কিচ্ছু ভালো লাগে না। সো গাইস, আমার কিন্তু মাগরিবের নামাজের পর আবার একটু খিদা লেগে যায়। তো আবার মাগরিবের নামাজ পড়ে আমি একটু খাওয়া দাওয়া শুরু করি। ফল, তারপর হচ্ছে শরবত, নতুবা হচ্ছে আলু চপ, এগুলো টাইপের খাই। আর আমার রেগুলার রুটিন মাগরিবের নামাজ পড়েই আমি সূরা ওয়াকিয়াটা পড়ার চেষ্টা করি, সূরা মুলক পড়ার চেষ্টা করি, সাথে ইয়াসিনটাও পড়ি। তোমরা কিন্তু ওয়াকিয়া, সূরা ইয়াসিন এগুলো কিন্তু প্রতিদিন পড়ার চেষ্টা করো। ওয়াকিয়াটা হচ্ছে অভামুক্তির সূরা। আর যারা হচ্ছে সূরা মুলকটা পড়বে তাদের কিন্তু কবর আযাব মাফ করে দিবে আল্লাহ তাআলা। কারণ হচ্ছে কি সূরা মুলক হচ্ছে কি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে যে আমাকে পড়েছে তাকে কখনোই যেন কবর আযাব না দেওয়া হয়। সো গাইস, কবর আযাবের ভয়ে আসো সূরা মুলকটা পড়ি। আর হচ্ছে কি অভাব যারা চাও না তারা কিন্তু অবশ্যই সূরা ওয়াকিয়াটা পড়তে পারো। আজকে ইফতারি খুলতেছিলাম, কলা, কমলা, একটু হচ্ছে খেজুরও ছিল, একটু আঙ্গুরও ছিল, এগুলো দিয়ে ইফতারি করতেছিলাম। বরাবরই ফল খেতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে, কিন্তু আমার বাসায় কিন্তু আমার আম্মুর জন্য এই ফলগুলো আমি নিয়ে আসছি। আম্মু তেমন একটা ফল খাইনি, তো আম্মু সবসময় ইফতারি মুড়ি মাখানোটা খেতে পছন্দ করে। সকাল সকাল ঘুম থেকে উঠে শসা, পেঁপে আর টমেটো কাটতেছিলাম। অ্যাকচুয়ালি আমি গাইস আজকে উল্টা করে সবকিছু দেখাচ্ছি আর কি। ইফতারি পর থেকে শুরু করেছি একদম সকাল পর্যন্ত। যাদের ডায়াবেটিসের প্রবলেম আছে বা হচ্ছে যাদের হচ্ছে গিয়ে অনেক বেশি ওজনের সমস্যা আছে তারা কিন্তু, আবার যাদের হচ্ছে লিভারের সমস্যা তারা কিন্তু পেঁপেটা খেতে পারো। পেঁপেটা তোমাদের লিভারকে মজবুত করবে, ভালো লাগবে। এই যে দেখো বাঁধাকপিটা মাত্র 20 টাকা করে, অনেক বড় একটা বাঁধাকপি নিয়ে আসছি, কিন্তু আমাদের বাসায় বাঁধাকপি শেষই হয় না, কেউ খেতেই চায় না। অর্ধেক অল্প একটু বড়া বানিয়ে খেয়েছি, তারপরে এতটুকু রয়ে গেছে। আমি ইফতারিতে সালাডটা অনেক বেশি পছন্দ করি, শসা আর টমেটো দিয়ে সালাডটা। আর শসা কিন্তু যারা খাও তাদের কিন্তু চুল গজায়, যাদের চুলের সমস্যা আছে তারা কিন্তু অবশ্যই প্রতিদিন একটা করে শসা খাওয়া ট্রাই করবে। হাসিনা আপা আমার শিখাই দিয়ে গেছে কিভাবে করে মিষ্টি কুমড়া দিয়ে বড়া বানিয়ে খেতে হয়। তারপর থেকে আমি যে মিষ্টি কুমড়া বড়া বানিয়ে খাওয়া শিখছি, ছাড়িয়ে। এগুলো ছিল আগের দিনের লুচি, লুচিগুলো শেষই হয় নাই, তো আবার খেতে হচ্ছিল আমার। এই যে দেখো বাসি লুচি এতগুলা ছিল, তো এগুলো কে খাবে, নষ্ট হবে। তো এগুলো আমি আলুর দম দিয়ে কিছু খাচ্ছি, একটু ঘুগনি খাচ্ছিলাম আর একটু খেয়ে। মিষ্টি কুমড়ার চপ খাওয়ার পর থেকে বেগুনি আমার মোটেই ভালো লাগে না। মিষ্টি কুমড়ার চপগুলো এত মজা লাগে, তোমরা কিন্তু বানিয়ে খেয়ে দেখতে পারো। কুমড়াগুলোকে পাতলা পাতলা করে কেটে অবশ্যই বেসনে গুলিয়ে সেরকম করে ভাজতে। আর এই রোজা রমজান মাসে এত অসুখ, সেই রোজার প্রথম দিকে ঠান্ডা লাগছে, এখনো ঠান্ডাটা ভালো হয়। আলহামদুলিল্লাহ, সকল পরিস্থিতি আলহামদুলিল্লাহ বলা উচিত। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।